শেষ হয়ে গেল, বাড়ি চলে গেলেন সবাই। রাত্রিবেলা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমানো, স্বপ্নের ঘরে দেখতেছে রাহমাতুল লিল আলামিন তশরীফ এনেছে। বেদাতিরে নবী স্বপ্ন দেখা? বেদাতিরে নবীজি স্বপ্ন দেখা? কোন শিরিকিকে নবী স্বপ্ন দেখা? কখনোই। পৃথিবী উল্টে যাবে, কোন বেদাতিকে নবী স্বপ্ন দেখে না। কোন বেদাতিকে নবী স্বপ্ন দেখায় না, কোন পাপিষ্ঠকে নবী স্বপ্ন দেখেই না। আল্লাহর নবী যার উপরে খুশি তাকেই শুধু নবীজি স্বপ্ন দেখেন। সহিহুল বুখারী হযরত ইমাম মালিক 80 বছর মদিনা শরীফে জুতা পরলেন না, জুতা পায়ে দিলেন না, থুতু নিক্ষেপ করলেন না। মদিনা শরীফের সীমানার ভিতরে তিনি পায়খানা পেশাব করলেন না। আপনি একটু ফিকির করবেন, চিন্তা করবেন, কত গরম, প্রচন্ড গরমে পায়ের মধ্যে ফুসকা পড়লেও তিনি পায়ে হেঁটে হেঁটে মদিনার সীমানার বাইরে যাইয়া পেশাব পায়খানা সারতেন। থুতু নিক্ষেপের প্রয়োজন হলে মদিনার মাটির মধ্যে ফেলতেন না। আহা, কত বড় আদব! এখন প্রশ্ন করি, জবাব দিবেন। এই যে কাজগুলি ইমাম মালিক মদিনাতে কখনো করতেন না, এটার একমাত্র কারণ ছিল রাসূলের মহব্বত, নবীকে কেন্দ্র করে। কথা বলেন ঠিক কিনা? ওনাকে প্রশ্ন করা হলো, ওহে ইমাম মালিক, পৃথিবীতে কত বড় বড় আলেম, কত বড় বড় ইমামরা আছেন, তারা আসলো মদিনায় সবাই জুতা পরে, মদিনার ভিতরে সবাই পায়খানা পেশাব ছাড়লো, আপনি কেন মদিনার ভিতরে পেশাব পায়খানা করেন না? ইমাম মালিক রাহিমাহুল্লাহ জবাব দিতেন, দুনিয়ার মানুষে, এই জমিনের মাটির ভিতরে এমন একজন মহামানব ঘুমিয়ে আছেন, আল্লাহর নবী যেখানে ঘুমানো, এইখানে আমি ইমাম মালিক কি করে পায়খানা পেশাব ছাড়বো, জুতা পাই দিব? আমি ইমাম মালিকের জীবন থাকতে এটাও হতে পারে না। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর ভালোবাসার জন্য 100 বারের মতো আল্লাহর নবীজির সঙ্গে তার স্বপ্নে জিয়ারত হয়ে গেল। সুবহানাল্লাহ। কি আছে? প্রশ্ন করি, জবাব দিবেন। কোন বেদাতির সঙ্গে কি নবী দেখা দেয়? কোন বেদাতির সঙ্গে কি নবী দেখা দেয়? আবার বলেন, কোন বেদাতির সঙ্গে কি নবী দেখা দেয়? জুতা পরলেন না, পায়খানা করলেন না, পেশাব করলেন না, থুতু ফেললেন না, যা কোন সাহাবীর জীবনের ইতিহাসের মধ্যে লেখা নাই। কিন্তু ইমাম মালিক সেটা করলেন। সাহাবী যেটা করলো না, ইমাম মালিক সেটা করলো। ইমাম মালিক যেটা করেছেন সেটা রাসূলকে কেন্দ্র করে, নবীর সম্মানের জন্য করার কারণে আল্লাহর নবী তার সঙ্গে 100 বার স্বপ্ন দেখা দিয়েছে। আহা, কত মানুষ কবরে চলে যায় প্রতিনিয়ত, কত মানুষ মারা যায়। কেউ ভাবেও না কিছু সময় পরে এসে মারা যাবে, কিছু সময় পরে এসে মারা যাবে, এটা চিন্তা অনেকেই করে না। কিন্তু এটা চিন্তার বাহিরে, যে কোনো সময় মানুষ মারা যায়। আবার দেখবেন কবরে নেওয়ার সময় অনেকে হাসে, কবরে নামানোর সময় অনেকে গল্প গুজব করে, কবর থেকে নামাইয়া এসে অনেকে বিড়ি টানে, কবর থেকে নামাইয়া এসে অনেকে হাসাহাসি করে। মানুষ তখনও বুঝে না, যারে কবরে নামানো হলো একদিন ওই কবরেই তাকেও নামানো হবে। জিবরাইল, আমার বান্দার জন্য নিযুক্ত করে দাও কত সময় সে দুনিয়াতে বাঁচবে। 2 নম্বর, আমার বান্দার জন্য নিযুক্ত করো সে কি পরিমাণে রিজিক খাবে। আমার দেশে যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হলো, এই প্রায় বছরের পর বছর ধরে, কালকে খবরে দেখলাম 12 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এরা গরিব মানুষের পাচার করে নেয়, আমার দেশের ধনীরা পাচার করছে। সে যেই দলই করুক সবাই ভালো।
সবাই ভালো, কার দুর্নাম করব, কার সুনাম করবো আমি জানি না। সবার ভিতরেই আছে অর্থের লোভ। প্রত্যেক প্রায় ধনী ব্যক্তিরাই অসাধু লোকেরা আমার দেশের টাকা পাচার করলো, এক দুইজনে করে নাই। এই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত 12 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেল। 12 লক্ষ কোটি টাকা যদি এই দেশে সুস্থ ব্যবহার হতো তাহলে আমার দেশ এরকম থাকতো না, আমার দেশটা সোনার দেশে পরিণত হয়ে যাইত। যারা 12 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করলো বাবারে, তারা কিন্তু সব টাকা খেয়ে পেট ভরে যেতে পারবে না। কারণ আল্লাহ বলছে, জিবরাইল আমার বান্দার জন্য নিযুক্ত করো, সে কি পরিমাণে খাবার খাবে, কি পরিমাণে খাবার খাবে, কি পরিমাণে সে খাবার খাবে। এই রিজিকটা আমাদের হাতে নাই, রবের দরবার থেকে এটা বাজে ছয়। এই রিজিক আমার হাতে নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন, উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক ঠিক মতো আদায় করে, আল্লাহ তাদেরকে অফুরন্ত রিজিকের ফয়সালা করে। দুনিয়াতে আল্লাহ তাদের রিজিকের কষ্ট দেয় না। যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক ঠিক মতো আদায় করে, আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে রিজিকের কোনো কষ্ট দেন না। আল্লাহ তাদের জন্য উত্তম সুন্দর রিজিকের ফয়সালা করে। বিশ্ববিখ্যাত ইমাম হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মতো আলেম কোন মা এই উপমহাদেশে আর দ্বিতীয়টা জন্ম দিতে পারবে না। শাহ সাহেবের মতো মুহাদ্দিস এই উপমহাদেশের মুহাদ্দিস কুল শিরোমণি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মতো কোন আলেম এই জমিনে আর কোন মা কোনদিন জন্ম দিতে পারবে না। আদ-দুররুস সামিন ফি মুবাশশিরাতিন নাবিয়্যিল আমিন এই কিতাবের মধ্যে তিনি লেখেন, ওনার আব্বা হুজুর বিশ্ববিখ্যাত ওলি এবং মুহাদ্দিস শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর মুর্শিদ হযরত শাইখ আল্লামা আব্দুল্লাহ আকবরাবাদী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর মুর্শিদ হযরত শাহ আদম বিন নুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার পীর মুর্শিদ 1000 বছরের মুজাদ্দিদ শাইখুনা ইমামুনা হযরত মুজাদ্দিদ আল ফসানি সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর মহান ওলি প্রত্যেক বছরে মিলাদুন নবীর মাহফিল করতেন। প্রত্যেক বছরে রবিউল আউয়াল মাসে তিনি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল সাজাইতেন। গরুর গোশত ভুনা করে, খাসির গোশত ভুনা করে সবাইকে মেহমানদারি করতেন। এক বছর দারুণ অভাব এসে গেল, তেমন কোন ইন্তজাম ওনার কাছে নাই। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আব্বা জান ছোলার চনাবুট এনে সবাইকে ছোলার চনাবুট রান্না করে মিলাদুন নবী পালন করলেন। মেহমান কিতাবুর রুজ্জাতে আল্লাহ নবী বলেন, মান রাআনি ফি মানামি ফাকাদ রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবেই আমি নবীকে দেখলো। যে স্বপ্ন দেখেছে সে বাস্তব নবী দেখেছে। আমি নবী নিজে গিয়েছি, নবী গেছি, ছবি যাই নাই। নবী আসে, ছবি আসে না। নবী নিজে স্বপ্নে আসেন, ছবি আসে না। আল্লাহ নবী বললেন, যে আমাকে স্বপ্ন দেখেছি সত্যি সে আমি নবীকেই দেখলো। কারণ আমি নবীর সুরত শয়তান ধরতে পারে না। পৃথিবীর সব কিছুর সুরত শয়তান ধরতে পারে, কিন্তু আমি নবীর সুরত শয়তান ধরতে পারে না। আমি নবী স্বপ্ন দেখা দিলাম তো বাস্তবেই দেখা দিলাম। আমি নবী কথা বললাম তো বাস্তবেই কথা বললাম।
শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আদ-দুরুস সালিমের ভিতরে তিনি লিখতেছেন, আমার আব্বা জান স্বপ্ন দেখতেছেন আল্লাহর নবী জান্নাতের ভিতরে, জান্নাতুল ফিরদাউসে খাদিনার ভিতরে ওই সোলার তরাবুতগুলি সামনে নিয়ে আমার নবীজি মুস্কি মুস্কি শাহ সাহেবের দিকে তাকায় হাসতেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কুরআন শরীফ বলতেছে, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ। আজকে যে এরকম আপনারা সবাই বসে গেলেন, আমি শুধু ঢাকা থেকে জুমার নামাজ পড়ে রওনা করলাম, আপনাদের মাঝে আসলাম। চিন্তা হলো হুজুর আসবে, কিছু কথা শোনাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখনো মানব জাতি দুনিয়াতে পাঠান নাই, মানব জাতি দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ কেবলমাত্র ওই রূহের জগতে, মেসাকের জগতে আমার আল্লাহ পাক একটা সম্মেলন ডাক দিলেন। এই সম্মেলনে আমরা ছিলাম না শুধু 1,24,000 নবী এবং 313 জন রাসূল ছিলেন। 1,24,000 নবী, 313 জন রাসূল এই সম্মেলনে ছিলেন। আল্লাহ আরেকটা সম্মেলন ডাক দিলেন, সেটা সমস্ত রূহের জগতের সবাই আমরা ছিলাম। ওই সম্মেলনে আমার মালিক জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন সবার আগে যিনি বালা বলে ডাক দিয়েছিলেন তিনি অন্য কেউ না, তিনি রাহমাতুল লিল আলামিন। আর আমার নবীর পিছনে পিছনে আগে আগে যারা বালা বলে ডাক দিয়েছিলেন তারা নবী এবং সাহাবায়ে কেরাম, এবং এরপরে আমরা। আল্লাহু আকবার। সেই দিন আমরা সবাই বালা বলেছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব। এই সম্মেলন সমস্ত রূহ সবাই ছিল, কিন্তু আরেকটা সম্মেলন আল্লাহ করলেন। সেই সম্মেলনে শুধু 1,24,000 নবী রাসূলকে আল্লাহ বসাইয়া, আমার রাসূলকে পাশে বসাইয়া আমার আল্লাহ আমার নবীর মর্যাদার কথা নবীদের সামনে ব্যক্ত করেছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াইস স্মরণ করেন নবী আমার সেই দিনের কথা। আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি। আল্লাহর কোরআন বলছে যে হুজুর সমস্ত নবীদেরকে আমি আল্লাহ বসাইয়া সেই দিন নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, যেটাকে আলমে মেসাকের জগৎ বলা হয়। আমি আপনাদেরকে আলম সম্পর্কে অভিহিত করি। মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে তিনি লেখেন, আল্লাহ সৃষ্টির মধ্যে 18,000 আলম আছে। 18,000 আলম মানে কি না বুঝি বলে 18,000 মাখলুকাত। আসলে মাখলুক 18,000 না, বিজ্ঞানের গবেষণা অনুযায়ী পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। বিজ্ঞানীদের গবেষণায় 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে, মানুষ সহ 4 লক্ষ প্রজাতির জীব জীবন। বিজ্ঞানের গবেষণায় ভুল হতে পারে, আরো বেশি জীব জীবন আল্লাহর সৃষ্টির মধ্যে আছে, কিন্তু প্রজাতি হলো 4 লক্ষ। মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, কুত্তা, বিলাই, যত প্রজাতির জীব জানোয়ার সৃষ্টির মধ্যে আছে সব মিলে 4 লক্ষ প্রজাতির জীব জানোয়ার। 4 লক্ষ প্রজাতির জীব আল্লাহর পৃথিবীর মধ্যে আছে। মোল্লা আলী কারি লিখতেছেন 18,000 মাখলুক না, 18,000 আলম। আলম মানে জগৎ, আলামিন মানে জগৎ সমূহ। আলমকে একটা জগৎ বোঝানো হয়। যে পৃথিবীর মধ্যে আপনি আছেন, এই পৃথিবীটা একটা জগৎ। এই পৃথিবীর পরে কবরের জগতে আপনি চলে যাবেন, সেটা আলমে বারজাখের জগৎ, কবরের জিন্দেগি বলা হয়। এখন আপনি আছেন দুনিয়ার জগতে,
তার আগে ছিলেন আপনি রেহেমের জগতে। আল-মুরাহেম, মায়ের পেটের ভিতরে 6 মাস সর্বনিম্ন সীমা, কারো 10 মাসও হতে পারে, 8 মাসও হতে পারে, 7 মাসও হতে পারে, 9 মাসও হতে পারে, কিন্তু সর্বনিম্ন সীমা হলো 6 মাস। মায়ের রেহেমের ভিতরে আল্লাহ আপনাকে তৈরি করলেন। কোরআন বলতেছে বাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে, আমি মানুষের সৃষ্টির সূচনা করলাম। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, এবং মানুষের বংশ বিস্তার করলাম মিন সুলালাতিন মিন মাইন মাহিন, বাবার শরীর থেকে, পৃষ্ঠদেশ থেকে নির্গত এক প্রকারের পানি, মায়ের বক্ষ থেকে নির্গত এক প্রকারের পানি। 2 পানিটাকে আল্লাহ মায়ের আধারে নিরাপদ দিচ্ছেন, আল্লাহ পাক জমা করলেন, একত্রিত করি আমার রব আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত এই পানিটাকে মায়ের রেহেমে আল্লাহ রিফাইন করলেন। 40 দিন পর্যন্ত রিফাইন করার পরে পানিটাকে রক্তপিণ্ড বানানো হলো। আল্লাহর কোরআন বলতেছে খালাকাল ইনসানা মিন আলাক, আমি রব্বুল আলামিন রক্তপিণ্ড থেকে মানব জাতি বানাইলাম। খুব মনোযোগ দিয়ে রক্তপিণ্ড আরো 40 দিন পর্যন্ত মায়ের রেহেমে আল্লাহ রিফাইন করতে লাগলেন। 40 দিন পরে সেটা গোশতখণ্ড হয়ে গেল। গোশতখণ্ড হয়ে যাওয়ার পরে আরো 40 দিন ওই গোশতখণ্ডটাকে রিফাইন করতে 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 আল্লাহ অস্থি বানাইলেন, হাড় বানাইলেন, চোখ বানাইলেন, পেট বানাইলেন, কান বানাইলেন, দেহ বানাইলেন, কলজা, ফ্যাপসা, নাড়ি ভুঁড়ি, হাত পা সব আল্লাহ দিয়াইলেন। 4 মাস পরে 120 দিন পরে আমার মালিক আমার আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আমার জীবন রূহের জগতে ছিলাম, ওই রূহের জগৎ থেকে আনিয়া আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আমার ঢুকাই দিলে। আজির ওইখানে গেলেন, পেশাব পায়খানা সেরে আবু জাহেলের বাড়ি, তারই দূরে ডান দিকে তাকাবেন, এখন বর্তমানে লাইব্রেরি, আল্লাহর নবীর বেলাদাতের ঘর, নবীজির জন্মস্থান, জন্ম মুবারকের জায়গা, আগমনের জায়গা, ওইখানে চলে গেলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি বললেন দোলনার ভিতরে শোয়া আছে। আমি ধীরে 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 গেলাম, যে দেখি সবুজ রেশমের কাপড় দিয়ে আল্লাহর নবীর গা মুবারক, বক্ষ মুবারক ঘিরে রাখা, সবুজ রেশমের কাপড়, জান্নাতি কাপড়। আর একটা কাপড় ছিল সাদা। আল্লামা ইমাম মোল্লা আলী কারি মক্কাল মাউলিদের মধ্যে লেখেন, সাদা কাপড় দিয়ে নিচে এবং সবুজ কাপড় দিয়ে নবীজি আবৃত করা, এত সুন্দর ঘ্রাণ আসতেছিল, এতই চমৎকার ঘ্রাণ। হালিমা বলতেছে দুনিয়ার মানুষে আমি যখন চেহারার দিকে তাকাইলাম, দেখলাম মানুষ এত সুন্দর হতে পারে কখনো কল্পনাতে ছিল না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে আল্লাহর নবী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষে এত সুন্দর চেহারা আমি কোনোদিন আর দেখি নাই। চেহারাখানা দেখার পরে আমি ওই নবীর মায়ায় পড়ে গেলাম, আমি রাসূলের মহব্বতে ভালোবাসায় আমি আবদ্ধ হয়ে গেলাম। স্বামীরে বললাম, স্বামী পয়সা দাও বা না দাও, পাই বা না পাই, এই সন্তান না নিয়ে আমি যাব না। মানুষ এত সুন্দর কি করে হতে পারে, বাচ্চা এত সুন্দর কি করে হতে পারে? দেখবেন মায়েরা ছোট ছোট বাচ্চা দেখলে তারা আদর করে, আল্লাহ তাদের কলিজার ভিতরে বাচ্চাদের প্রতি ভালোবাসা দিয়ে দেয়। হালিমা বলতেছেন, দুনিয়ার মানুষের বক্ষ মুবারকের উপর থেকে আমি সবুজ রেশমের কাপড় সরাইয়া
বক্ষ মোবারকের উপরে আমি আমার আঙ্গুল হাত আলতো আলতো করে মেসেজ করতেছিলাম যাতে নবীর ঘুম ভাঙে। ঘুম ভেঙে গেল, আবার নবী আমার দিকে তাকাইয়া রহমতের নবী একটা ছোট্ট করে মুস্কি হাসি দিলেন। ওই হাসি এতই সুন্দর, আমি আরো পাগল হয়ে গেলাম। আমি আরো আশ্চর্য। মোল্লা আলী কারি মক্কি কিতাবের মধ্যে লিখতেছেন জুলফি মুবারকের মাঝখানে কপাল মুবারক, এই কপাল মুবারকের মাঝখান থেকে একটা নূর মুবারক বের হলো। এই নূর মুবারক বের হয়ে আসমানের দিকে খিলাল সামা, মধ্য আকাশ পর্যন্ত ওই নূর মুবারক চলে গেল। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বলেন আমি কপাল মুবারকে চুমা খাইলাম। চুমা খাই আমি বুঝতে পারলাম এই শিশু সাধারণ কোন শিশু না। এই শিশু আর 10টা বাচ্চার মতো না। কোলের মধ্যে নিলাম আমি, আমার স্তনের দুগ্ধ ধরে পান করাইলাম। আমি দুর্বল ছিলাম, সবল হয়ে গেলাম। আমার উট একটা দৌড় দিয়ে কাবা শরীফের সামনে যাইয়া হেরে খুদার ঘরের সামনে যাইয়া আমার উট সেজদার মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ। উট সেজদার মধ্যে পড়ে গেল। উট সেজদার মধ্যে পড়ে গেল দৌড়াইয়া। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বললেন আমি আমার রাসূলকে আদর করতে লাগলাম, খাওয়াইতে লাগলাম। স্বামী উট নিয়ে এসে দহন করার জন্য উট দহন করলেন। এক কাতরা দুধ হতো না, যে উটের পাতিল ভরে দুধ নিয়ে আসলেন স্বামী। এসে ডাকলেন হালিমা, টাকা না পাইলে ওই বাচ্চা ছাড়া আমরা তায়েফে ফিরে যাব না রে হালিমা। এটা কেমন বরকতের বাচ্চা রে হালিমা, আজকে উট এত পরিমাণে দুধ দিয়েছে, আমার সংসার যেন বরকতে ভরে গেছে। সারা রাত্র আমরা এমন আরামে আনন্দে কাটাইলাম। হালিমাতুস সাদিয়া বললেন আমাদের অভাব সেই দিন থেকে দূর হয়ে গেল। নবীরে পাইয়া আমার বারবার কাবা শরীফের সামনে দিয়ে সিজদায় পড়ে যেতে লাগলো। জোরে বলা যাবে আল্লাহু আকবার। জিবরাইল আমিনকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন জিবরাইল 4টে জিনিস আমার বান্দার জন্য নিযুক্ত করে দাও। 1 নাম্বার, তুমি নিযুক্ত করবা বান্দার হায়াত, কতদিন সে পৃথিবীতে বেঁচে থাকবে। হায়াত শেষ, থাকার আর সুযোগ নাই। হায়াত শেষ, থাকার আর সুযোগ নাই। যদি সুযোগ নাই থাকে তাহলে আজকে থেকে চিন্তা আল্লাহ আর নামাজ ছাড়বো না। যদি এই চিন্তা হয় আল্লাহ কোন সময় মৃত্যু, তাহলে সুদ ঘুষ অন্যায় এইগুলি আর করা যাবে না। ফিরে চলে আসতে হবে আল্লাহর দিকে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামা, কেন বাঁধো দালান ঘর। কোরআন বলতেছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর গো, বন্ধু গো, আপনি উম্মতকে জানাই দেন যখন মউত আসবে যতই তারা মৃত্যু থেকে পালাক। দেখবেন একটা কুকুর মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে, একটা বিড়াল মউত থেকে পালানোর চেষ্টা করে, একটা পাগলও দেখবেন হরেন দিলে রাস্তা থেকে সরে যায়, একটা সাপ দেখবেন রাস্তার মাঝখান থেকে পার হওয়ার জন্য দ্রুত গতিতে দৌড়ায়। মানুষ সাপ দেখলে পালায়, সাপও মানুষ দেখলেই পালায়। কি কথা ঠিক কিনা? সবাই মৃত্যু থেকে পালায়, মরণ থেকে সবাই পালায়। আল্লাহ বলেন হুজুর মরণ থেকে তারা পালানোর চেষ্টা করে, কিন্তু বলে দেন ফাইন্নাহু মুলাকীকুম,
এই মরণ তার সাথে মোলাকাত করবে, এই মৃত্যু থেকে সে পালাইতে পারবে না। অবশ্যই মৃত্যু আসবে। জিবরাইল, তুমি আমার এই বান্দার জন্য নিযুক্ত করে দাও কত সময় সে দুনিয়াতে বেঁচে থাকবে, কত বছর সে বেঁচে থাকবে, ওই সময় আল্লাহ নির্ধারিত করে দেয়। এই জন্য হায়াত থাকতে হায়াতের মর্ম বুঝে যেতে হবে, সময় থাকতে আল্লাহর ইবাদত করে কবরে যেতে হবে, সময় থাকা সত্ত্বেও সত্যিই নবীর গোলামি করে কবরে যাওয়া বুদ্ধিমানের কাজ। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ও বন্ধু, এই সময়টা কাজে লাগাইতে হবে। পড়া যাবে তো ইনশাল্লাহ। যুবক ভাইরা, কয়েক তো 5 ওয়াক্ত নিয়মিত পড়বেন। জিজিকে চিন্তা আপনাকে করতে হবে। টেনশন আপনার না, কি চাকরি করবেন না বিদেশ যাবেন, কি করবেন, চিন্তা যাইয়া কান্নাকাটি করে আল্লাহ কঠিন বিপদে পড়ছে, আল্লাহ কি দয়া। আল্লাহ ওখানে গেলে, আল্লাহ ওলির সোহবতে বসলে আল্লাহ সাকিনা নাজিল হয়, আল্লাহ রহমত নাজিল হয়। আল্লাহ পাক রহমত ওলির কারণে এই বান্দার দোয়াকে আল্লাহ মঞ্জুর করে। এই জন্য মানুষ ওগুলিতে যায়, ফতোয়া যতই দেই ফিরবে না, কিন্তু এই জায়গাটাকে পরিশুদ্ধ করতে হবে। তো উপস্থিতি খুব মনোযোগ দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস বান্দার জন্য নিযুক্ত করেন, সেটা হচ্ছে ইজ্জত। ইজ্জত, সম্মান আল্লাহ নিযুক্ত করেন। সে সম্মানিত হবে নাকি অসম্মানিত, আল্লাহ পাক নিযুক্ত করে দেন। জিবরাইল, তুমি আমার বান্দার জন্য সম্মানকে নিযুক্ত করো, ইজ্জত। 4th নম্বর আল্লাহ নিযুক্ত করেন, সে জান্নাতি নাকি জাহান্নামী। এখানে হলো বিরাট মুসিবত। আল্লাহ রাসূল বলতেছেন, উম্মত রে, কেউ সারা জীবন ভালো আমল করার পরে লাস্টে বেঈমান হয়ে কবরে চলে যায়। আবার কেউ দেখা যায় সারা জীবনে এই ভালো আমল নাই, কিন্তু লাস্টে তওবা করে আল্লাহ রাসূলকে, আল্লাহকে খুশি করে কবরে চলে যায়। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূলের পক্ষে থাকে, এটা কিন্তু ভাগ্য। হালিমাতুস সাদিয়া কিন্তু কপাল জোরে নবীকে পাইছেন, ঠিক কিনা? নসিব জোরে নসিব। তো আল্লাহ আমাদের মজলিসে নিয়ে আসছে, আল্লাহ রাসূলের প্রেমের মজলিস, এটা আমাদের ভাগ্য, এটা আমাদের বুলন্দ তকদির। কথা বলে ঠিক কিনা? এই তকদির বুলন্দ তকদির আল্লাহ আমাদেরকে লিখে রাখছে, যার কারণে আমরা এই মজলিসগুলিতে আসি, মজলিসগুলি কায়েম করতে পারি, এই মজলিসগুলিতে বসতে পারি। এটা দামি মজলিস, অনেক দামি, অনেক দামি মজলিস। আল্লাহ তকদিরে লিখে রাখছে, তকদিরে লিখে রাখছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কথা শেষ বলতেছি, মনোযোগ দেন। হালিমাতুস সাদিয়া বলেন, গাধার পিঠে চড়বো, হযরত আমেনা আসছে আমার কাছে, দাঁড়ায় বলে, হালিমা, তুমি জানো আমার এই সন্তানের শান কত? ও হালিমা, তুমি কাকে নিয়ে যাচ্ছ জানো? আমি আমার সন্তানকে বিদায় দিতে আসছি। শোনো, আমি আমেনা, আমি সন্তানকে পেটে ধারণ করছি, কিন্তু জানতাম না আমার পেটে এই সন্তান আছে। কে জানি রাত্রি স্বপ্নে এসে বলতো, আমেনা রে, তুমি অনেক ভাগ্যবতী, তোমার উদরে আখির নবী রাহমাতুল্লাহ আলাইহি। আমি বুঝতাম, আরে আমেনা, হালিমা, আমি জানতাম না আমার পেটের মধ্যে কোনো সন্তান আছে। যখন এই সন্তান তখন স্বপ্নে আসতো, আমেনা রে, তার নাম রাখবো মুহাম্মদ, আসমানে তার নাম লেখা আছে আহমদ। সুবহানাল্লাহ বলা যাবে? আমেনা, তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে আখিরি নবী। স্বপ্ন বলে আমি দেখতাম, ওরে হালিমা, আমার এই সন্তান কিন্তু নবী হবে, তাম পৃথিবী জোড়া তার খ্যাতি হবে, তাম দুনিয়াতে তার নাম ছড়িয়ে যাবে। হালিমা, নিয়ে যাচ্ছ বটে, আদর করবা, আমার সন্তানকে যত্ন করে রাখবারে হালিমা, কষ্ট দিও না হালিমা, নিজের যত্ন করে বড় করবা। হালিমা শোনো, আমার সন্তান যখন দুনিয়াতে আসছিল তখন আমি নূর দেখেছিলাম,
এই নূরের আলোতে আমি সিরিয়াতে যেই চলন্ত উট, এই উটের কুচ পর্যন্ত, ঘাড় পর্যন্ত আমি দেখেছিলাম। কুসুর শামের রাজপ্রাসাদগুলি দেখেছিলাম। হালিমা সন্তান আসছিল, সব সন্তানরা কান্নাকাটি করতো, কিন্তু আমার সন্তানকে দেখেছি। দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে সেজদার মধ্যে করে একটা ডাক দিয়েছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার সন্তানকে এক মুষ্টি মাটি ধরে আসমানের দিকে তাকাইয়া আমি দেখেছি, বলছি ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হালিমারে সন্তান নবী হবে, শুনে রাখো তুমি, আমার সন্তানের শান বিরাট। হালিমা হালিমা বলতেছে, তখনই উট আবার দৌড়াইয়া কাবা শরীফের সামনে সেজদায় পড়ে গেল। আমার গাধা ছিল দুর্বল, সবল হয়ে গেল গাধাটা। আমার গাধা লাফাইতে লাগলো আনন্দে, লাফাইয়া লাফাইয়া চলতে লাগলো গাধা। 3 দিন পরে আসছিলাম মক্কায়, এখন এত দ্রুত গতিতে আমার উট গাধা চলতে লাগলো। 3 দিন পিছনে পড়া আমার কাফেলা সবার আগে রওনা হয়ে চলে যাচ্ছিল। মহিলারা ডাক ডাকে, হালিমা রে, কি করে তুমি 3 দিন পরে গেলা, এখন আবার এত দ্রুত গতিতে চলে যাচ্ছ? তোমার উট গাধা না দুর্বল দেখেছি, তোমাকে না দুর্বল দেখেছি, তোমার চেহারা সবল কেন, উট আর গাধা সবল কেন? হালিমা কি ব্যাপার? হযরত হালিমা বললেন, তায়েফের নারীরা রে শোনো, আবার কোলের মধ্যে যে বাচ্চাটা দেখো, সবই এই বাচ্চার বরকত। একবার জোরে বলবেন কি মারহাবা। হালিমাতু সাদিয়া বলে, দুনিয়ার মানুষ, আমি আমার নবীকে নিয়ে গেলাম, আমার ছাগল উটের পালগুলি খাবার খেয়ে চলে আসতো, পেট ভরে সন্ধ্যাবেলা চলে আসতো। আমার গাছে ফল হলো, জমিনে ফসল হলো, দুঃখ বেদনা সব গুছে গেল, কোনো অভাব আর আমার রইল না। আমার শুধু বরকত আর বরকত আসতে লাগলো, এত পরিমাণে বরকত হলো। পটিয়াবাসী ওয়াজ আমার শেষ। হযরত হালিমাতুস সাদিয়া একদিন আসলেন, তখন আমার নবীজি নবুয়ত দায়িত্ব পালন করতেছেন, কোরআন নাজিল হচ্ছে। নবীজি আসলেন মদিনা, হালিমাতুস সাদিয়া মদিনায় আসছে। খুব মনোযোগ দিয়েন। মদিনাতে আসার পরে আল্লাহর নবীজি, আল্লাহর হাবিব চাদর বিছাই দিলেন গা মুবারক থেকে। ওই চাদরখানা নবীজির সামনে বিছাই দিলেন। হালিমা আসতে লাগছে দেখিয়া নবীজি দাঁড়ায় গেলেন, দাঁড়ায়া গায়ের চাদর নামায়া নবী বিছাই দিয়েছে। হযরত হালিমাতুস সাদিয়া বসে গেলেন, সাহাবীরা সরে গেলেন, আল্লাহর নবী ওই চাদর মুবারকে হালিমা বসে গেলেন। সাহাবীরা আশ্চর্য, এই নারী আবার কোন নারী ভাগ্যবতী, আল্লাহর নবীর গা মুবারকের চাদর যার জন্য বিছায় দেয়। যুবক, আমার দিকে তাকান, শুনিয়া যান, মাকে কি করে সম্মান করতে হয় আল্লাহর নবী প্র্যাকটিক্যাল শিখাই দিলেন। গায়ের চাদর, কার চাদর জানেননি তিনি হাবিবুল্লাহ? কার চাদর জানেননি? যার খুশিতে আল্লাহ খুশি হয়ে যাবে, যার বেজারে আল্লাহ বেজার হয়ে যাবে, যার ইশারাতে কোটি কোটি উম্মত জান্নাতে চলে যাবে, যার ভালোবাসায় কোটি কোটি বেঈমান ইমানদার হয়ে যাবে, সেই নবী তার গা মুবারকের চাদর বিছাই দিলেন একজন বৃদ্ধা নারীর জন্য। তিনি অন্য কেউ না, তিনি তার ধাত্রী মা হালিমাতুস সাদিয়া সম্মানিত চাদর বিছাই দিলেন।
চাদর বিছাইলেন, হালিমা বসে গেলেন, জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ছোট্টকালের একটা কথা কি জিজ্ঞেস করবনি? নবী বলেন মা বলেন। ছোট্টকালে নবীকে আপনার দুধ পান করাইতাম, আপনি আমার ডান স্তনের দুগ্ধ পান করতেন। ইয়া রাসূলুল্লাহ, বাম স্তনের দুগ্ধ কোনদিন পান করেন নাই, কারণ কি? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিজ্ঞেস করতেছি ইয়া রাসূলুল্লাহ, বলবেন ভেদ কি? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন মা, আমি তখন জানতাম, তখন জোরে বলেন, তখনও জানতাম, আমি তখন জানতাম আমার এক ধাত্রী ভাই আছে, দুধ ভাই আছে, আমি যদি আপনার সমস্ত দুগ্ধ পান করি আমার ভাইয়ের হক নষ্ট হবে। আল্লাহু আকবার। আমার ভাইয়ের হক নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি আপনার ডান স্তনের দুগ্ধ পান করেছি। মা গো, বাম স্তনের দুগ্ধ আমি পান করি নাই, কেন? আমার দুধ ভাইয়ের জন্য আমানত রাখতাম, যাতে আমার ওই ভাইটার কষ্ট না হয়, আমি তার হক নষ্ট না করি। যেই নবীজি ওই শিশুকালে ভাইয়ের হক রক্ষা করতে পারে, ওই সময় যিনি বুঝতেন, ওই নবীর মহান সম্মান নিয়ে, নবীর জ্ঞান নিয়ে, এদের নিয়ে যারা প্রশ্ন তুলে, ওরা আসলে অরিজিনাল বুকার ঘরের বুকার। কি বুঝলেন? ভাই ভাইয়ের আমানত কিভাবে রক্ষা করতে হয় এটা আমাদের প্র্যাকটিক্যাল শিখেছে। মায়ের প্রতি কিভাবে সম্মান করতে হবে এটা আল্লাহর নবী প্র্যাকটিক্যাল শিখিয়ে দিলেন। রাসূল কারীমের মহান চরিত্র, এটা অনেক দাম। এই জন্য সিরাত আমরা মেনে চলব, রাসূল কারীমের পথ, নবীর সুন্নাত পালন করতে হবে। এই যে আমানতকে রক্ষা করা, যে কত বড় দামি কাজ, যে ওই সময় আল্লাহ নবী আমানত রক্ষা করছে। খেয়ানত করে, হক নষ্ট করে। রাসূল বলতেছেন মা, আমি তখন জানতাম আমার একটা ভাই আছে, তা আমি যদি সব কিছু দুধ খেয়ে ফেলি তো আমার ভাইয়ের হক নষ্ট হবে। আমি নবী ওই সময় আমার দুধ ভাইয়ের হককে রক্ষা করেছি। আল্লাহু আকবার। তার আদর্শ যদি আমরা মেনে চলতে পারি, আমাদের পুরা জিন্দেগিটা শান্তি। কথা ঠিক কিনা? পুরা জিন্দেগি শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। তো প্রিয় উপস্থিতি, এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। চমৎকার আদর্শ রাসূলের জীবনে, এগুলো আমাদের জীবনে ধারণ করতে হবে, আমরা পালন করতে হবে। নবীর সুন্নতে নিজের জীবনকে রাঙাতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক নসিব করুন, বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম ও নবী তোমায় হাজারো সালাম। ইয়া নবী সালাম ভিতরে কারো বাড়ি কোনো সন্তানাদি নাই। আহা, সারা মক্কাতে কারো বাড়ি কোনো বাচ্চা নাই। একটা বাচ্চা আছে আমেনার ঘরে, আব্দুল্লাহর সন্তান, কিন্তু সে মারা গিয়েছে। তারা গরিব, বাবা ঘরে নাই, কে আমাদের এই ভরণ পোষণ দিবে? অর্থ গরিব, কে বিনিময় দিবে? কেউ নাই। এতিম বাচ্চা বলে আমার মন ছাই দিচ্ছিল না। স্বামীকে বললাম, স্বামী
চলো আমরা তায়েফে ফিরে চলে যাই। স্বামী ডাকতে বলেন, হালিমা ফিরে তো চলেই যাব, কোন বাচ্চা তো সারা মক্কায় না, একটা এতিম বাচ্চা আছে। হালিমা রে ফিরে তো চলেই যাব রে হালিমা, একটা বাপ চলো, বাচ্চা নেই বা না নেই চেহারাটা দেখে আসি কেমন। চেহারাটা দেখে আসি। মিলাদুন নবী মাহফিলে অনেকে পছন্দ করবে না, কিন্তু একটা বার যদি এসে বসে চিন্তা করে দেখে আসি কেমন, তাও তকদির ঘুরে যেতে পারে, তাও তকদির ঘুরে যেতে পারে। ফতোয়া তো পরে দেন, ফতোয়া পরে মারেন, একবার আসেন বসে তকদির ঘুরে যেতে পারে। কি কথা করেন না? একবার আসেন বসেন তকদির ঘুরে যেতে পারে। চাকরি বাকরি করে না, আমার কিছু সঞ্চয় তো অবশ্যই দরকার। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, মানে আরাম হবে যে টাকাটা জোগাড় হয়ে গেছে। এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, হ্যাঁ, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ মানে সহজ, সবকিছু সহজ। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষের বিদায় নিব, গাধার পিঠের উপরে চড়ছি, আমার পেয়ারা নবীকে আমি কোলের মধ্যে নিলাম। হযরতে সাইয়্যিদা আমেনা রাদিয়াল্লাহু আনহা, যিনি ওই জমানার তাহেরা তয়্যিবা, আল্লাহর নবী বলতেন, উম্মত তোমরা শোনো, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামুন বাদা তাবা। আমাকে আল্লাহ সুল থেকে রেহেম, রেহেম থেকে সুল, পর্যায়ক্রমে পৃথিবীতে আদম সফিউল্লাহ থেকে নূরে মুহাম্মদী হযরত আব্দুল্লাহ আমিনার রেহেমের মাধ্যমে দুনিয়াতে আসছে। আল্লাহ নবী বলতেন, ওই নূরে মুহাম্মদী আমি নবী যে রেহেমে যে সাকাব ছিলাম, তারা ওই জমানার তাহের তয়্যিব, তাহেরা তয়্যিবা। আমার আব্বা ছিলেন তয়্যিব এবং তাহের, আমার মা জননী ছিলেন তাহেরা তয়্যিবা। আমার মায়ের মতো, বাবার মতো পবিত্র পুরুষ, পবিত্র নারী ওই জমানাতে আর একটাই ছিল না। একবার জোরে বলবেন কি মারহাবা। আমার আব্বার মতো তাহির এবং তাইয়্যিব না শিরিক, কোনদিন কোন মূর্তির সামনে মাথা নত করেন নাই, কোন পাথরের সামনে মাথা নত করেন নাই, এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় খোদায় বিশ্বাসী ছিলেন না আমার আব্বা এবং আম্মা। আমার আব্বা আম্মা কুফরি, জাহিলিয়াতের কোন কুকর্ম, কোন খারাপি, শরাবি, নাপাকি, হারামি কোন কাজে আমার আব্বা আম্মার গায়ে বাতাস পর্যন্ত লাগে নাই। সুবহানাল্লাহ বলবেন। কত পবিত্র ছিলেন তারা। আর আমার কিছু পাগল, কিছু অসুস্থ, এরা বলে রাসূলের আব্বা আম্মা জাহান্নাম। মানুষের বিবেক কতটা নিকৃষ্ট হয়ে গেছে, কত নিকৃষ্ট নিচু হলে, বিবেকের নিকৃষ্ট নিচু হলে মানুষ একজন পবিত্র সতী সাধক নর নারীকে কাফির পর্যন্ত বলে। আল্লাহ কোরআনে বলছেন, তাকাল্লুবাকা ফিস সাজিদিন, নবী গো আপনাকে আমি সিজদাকারীদের মধ্যে আবর্তন বিবর্তন করে পৃথিবীতে আছি, আপনি সিজদাকারীদের মাধ্যমে এনেছি আপনাকে। আপনি যেই রেহেমে সাকিবে ছিলেন, তারা কোনোদিন, কোন সময়, কোন মুহূর্তে কুফরি করে, নাপাকি, শারাবি, হারামি, খারাপি, নিকৃষ্ট কোন সোয়া, কোন বাতাস তাদের শরীরে কখনো লাগে না। এত তাহির এবং তয়্যিব ছিলেন তার আব্বা, তাহের এবং তয়্যিবা ছিলেন নবীজির আম্মা, এত পবিত্র, তাদেরকে বলে তারা কাফির ছিল। ওদের বিবেকে কতটা নিকৃষ্ট হলে, অসুস্থ হলে, যারা এই আকীদা, এই মিথ্যা বিশ্বাস মুসলমানদের কলিজার ভিতরে ঢুকিয়ে দেয়,
মুসলমানদেরকে জাহান্নামী বানানোর চেষ্টা করতেছে। এগুলি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলে বলে আমিন। আর আমরা বললেই বেদাতি হই, আমরা বললে কি হয়? বেদাতি। এ পাইছে একটা অস্ত্র বেদাত, পাইছে আর একটা মাজার পূজা এ পাইছে। আচ্ছা বলেন, কোন মাজারে জটলা বটলা সটলা পটলা আগালা পাগলা গামজুটি হিরুচি বদমাস এগুলো থাকুক, আমরা কোনোদিন চাইছি না, সমর্থন করছি? হ্যাঁ, এগুলিকে আমরা চাই? মাজার পরিষ্কার হবে, কোন অলির মাজার এগুলি থাকতে পারে? অলিরা পবিত্র ছিল, সাধক ছিল, নামাজি ছিল, পরহেজগার ছিল, তাহাজ্জুদ গুজারি ছিলেন, জিকির কর্ণ বলা ছিল। তাদের মাজারও জিকির কর্ণ বলার থাকবে, নামাজি থাকবে, এতিম থাকবে, মাদ্রাসা হবে, মসজিদ হবে, জিকির কর্ণ বলা হবে, কোরআন তেলাওয়াত হবে। প্রত্যেকটা মাজার শরীফে এতিমখানা হোক, মাদ্রাসা হোক, কোরআন তেলাওয়াত হোক, নবীর দুরূদ মিলাদ হোক, জিকির হোক, জিয়ারত হোক। এই আপনার প্রত্যেক মাজারে মসজিদে তালিম করবে চলুক, তরিকতের ওজিফা কালাম চলুক, বটালা জটালা এই হাবিজাবি আন্দা গাফা পাতা মাছ জুয়া আসো এইগুলিকে আমরা ঘৃণা করি, বয়কট করি। কথা বলেন ঠিক না? সুন্নি জামাতের সাথে এগুলির কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক হতেই পারে। আমাদের দেশে একদল আছে মাজার ব্যবসা করে, বলে হুজুর সেটা কেমন? খান জাহান আলীর মাজারে চলে ওই বগুড়া একটা মাজার শরীফ আছে, একজন মহান আল্লাহ বলে তিনি যুদ্ধ করেছিলেন দেশে, ইসলাম বগুড়াতে সেই মুকামতলে এখনো তার মাজার আছে। চলে যান, যে দেখবেন আম দুটি গাম দুটি এই কিছু মাজার ব্যবসায়ী গাঁজা ব্যবসা করে, এই নাহিল মহিলা পুরুষ আসে, এরা মানুষের কাছ থেকে টাকা নেয়। আমি এক মাজারে গেছি, যাওয়ার পরে বলতেছে হুজুর এই মাজারের উন্নয়ন কাজে 500 টাকা দিয়ে। আমি বললাম কে টাকাটা নিবে? বলতেছে এই মাজার কর্তৃপক্ষ নিবে। মাজার কি উন্নয়ন করবে? সব জায়গায় তো বিল্ডিং সিল্ডিং সবকিছু দেখি, কি হবে এখানে? কি কোনো এতিমখানা আছে? বলে না তা না। আমরা কি কোনো গরিব খানা আছে? বলে তা না। তো তা না হলে তো আমি 500 টাকা দিয়ে কি করবো? চিন্তা করলাম দেখি করেটা কি। তো আমি 20 টাকা এক জায়গায় তুই আসছি, ও 20 টাকা সরাই এনে বলতেছি হুজুর 500 টাকা দিতে বললাম, আপনি 20 টাকা দিলেন। আমি বললাম টাকা 500 না 20 টাকা তুই বুঝলি কেন? না আমি তো নিয়ে আসছি, বলে তুই নিলি। কথা কি খারাপ দিছি? আমি তুই নিলি কেন? নেওয়ার কথা তো কর্তৃপক্ষ, তুই নিলি কে? তুই 500 টাকা দিলে তুই ঠিকই চুরি করতি। আমরা তোরা এই সমস্ত ধান্দা ব্যবসা করার কারণে আজকে সুন্নতের বদনাম হচ্ছে, ওলিদের বদনাম হচ্ছে। মানুষ বলে মাজার ভেঙে দাও। আরে বেটা, শাহজালাল না আসলে, এই মাজারওয়ালার না আসলে দেশে ইসলামই আসতো না। কথা বলে ঠিক এই মাজার থেকে অটলা জটলা পটলা এই সমস্ত গান্ধী পাঞ্জবি এগুলো সব বের করে দিয়ে ফিটাইয়া বের করে দিয়ে মাজারকে পবিত্র করতে হবে। দিন ও মিল্লাত ফাজলিমি চলতেছে। 360 আউলিয়া দেশে ছিলেন আল্লাহ দিন প্রতিষ্ঠিত করার জন্য। ওখানে গান্ধী জটলা পটলা কেন থাকবে? যত গান্ধী জটলা পটলা সব লালন শর্মা করে পড়ে ওইখানে চলে। শাহজালালের মাজারে কি, শাহপরানের মাজারে কি, শাহ মখদুমের মাজারে কি, শাহ আলী বুগদাদির মাজারে কি, খান জাহান আলীর মাজারে কি, ও সব চলে যাবে লালনের মাজারে। শোনেন, এই আমরা কথা বললে অনেকে ভাববে যে আমরা বলে উল্টো চলে গেছি। না, ভাবতে অলিরা আসছিলেন দিন প্রতিষ্ঠিত করার জন্য, সুন্নিয়ত প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলে ঠিক কিনা? তারা এসেছিলেন এই কারণে। আমরা স্রেফ তাদের মাজার সমূহকে পবিত্র করতে চাই। মাজারে মানুষ টাকা দিবে, মাজার শরীফকে কেন্দ্র করে মানুষ ওখানে হাদিয়া দিয়ে আসবে, ওখানে একটি এতিমখানা থাকতে হবে। কথা ঠিক কিনা? এতিমখানা কারা? এতিম দুস্থ বাচ্চারা ওখানে থাকবে। ওই অর্থ দিয়ে এতিমদেরকে লালন পালন করা, ওই অর্থ দিয়ে দুস্থ গরিব মানুষের জন্য সেবা শুশ্রূষার ব্যবস্থা করা হয়। আমরা চাই তা না করে কি করে জানেন? শখরা করে খাদেম আছে, সকালে বিকেলে দুপুরে রাত্রে খাদেম গ্রুপ বসে। এই খাদেম গ্রুপ যা পায় পকেটে হামদাই দিয়ে বাড়ি আলিশান বিল্ডিং বাড়ি গাড়ি সব করতেছে। সোরের দল
কি কথা বললেন? গরিবের হক এতিমের হক মেরে দিয়ে সরকার বাড়ি বিল্ডিং করতেছে, ওরা দুর্নীতিবাজ, দরবেশের মতো আর একশো। Ciao. হ্যালো, কননিচিওয়া। জন্য এগুলো দুঃখের সাথে কথাগুলো আজকে বলতেছি। বাবা, ওলিরা আসছিলেন আল্লাহ দিন প্রতিষ্ঠিত করার জন্য, দিন কায়েম করার জন্য আসছিলেন। এই জমিনে তারা রাসূলুল্লাহর মুহাব্বত দিয়ে উম্মতের কলিজাকে সিক্ত করে দিয়েছে। যদি তারা না আসতেন এইগুলি আমরা কিছুই বুঝতাম না। আপনি একটা জিনিস দেখেন তো, আমার দিকে তাকান, বাংলাদেশে কত দরবার আছে শুনি, শত শত হাজার হাজার, কি আছে না? বাংলাদেশে অন্তত বড় বড় দরবার আছে 20টা দরবারের অন্তত লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ আছে, আছে না? নাই? বলেন তো, সব দরবারের সমস্ত দরবারের মুরিদরা যদি মাথায় টুপি পরে পাগড়ি মাথায় দিয়ে ঢাকা শহরের দিকে ধাবিত হয়, ঢাকা শহর জায়গা হবে? জায়গা হবে? রাজধানীতে জায়গা দিতে পারবে? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঢাকা শহরের মানুষ সুন্নিয়তের জোয়ার, অসংখ্য মানুষ, কিন্তু ইউনিটি, একতা নাই। যায় দেখেন সুন্নিয়তের কোটি কোটি। এখন যদি আপনি ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়ায় যান, 100 জনের 99 জন দাঁড়ায় যান। তার অর্থ হচ্ছে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা এই বাংলার জমিনের প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে তারা লালন করে। হয়তো কিছু মানুষের কারণে 1% বক্রতা আসতে পারে, কিন্তু শত মানুষের ভিতরে 99 জন মানুষ অবশ্যই রাসূলুল্লাহর মহব্বতে দাঁড়ায় যাবেই, আপনি দেখাতে পারবেন। আপনি পরিসংখ্যান করুন, তার মানে বোঝা গেল এদেশে সুন্নি পার্সেন্ট শতকরা 99, শতকরা 99। এ জাতি যদি একবার খেপে যায়, তো ট্যাকেল দেওয়ার মতো কোন সরকার বাংলাদেশের, কি কথা বলেন না কেন? কিন্তু আমরা প্রত্যেকটা মাজার শরীফকে একবার কলঙ্ক মুক্ত দেখতে চাই। কিছু মানুষের জন্য এত বড় ওলির কলঙ্ক হতে পারে, কি কথা ঠিক না? কিছু মানুষের এই কারণে কলঙ্ক হতে পারে না। হুট করে একদিন যে সেজদায় পড়ে যাবে, ওর ওই আজাইরে ভক্তির জন্য এই এত বড় মাসলাকের দুর্নাম আমরা বহন করতে পারবো, ঠিক কি না? ভূত করে যে সেজদার মধ্যে পড়ে যাবা, তুমি আবেগ দেখাবা, আর তোমার এই আজাইরে আবেগের জন্য পুরা সুন্নি জামাত প্রশ্নবিদ্ধ হবে। এই সমস্ত আজাইরে জিনিস আমরা মাথায় করে গাড়ি করে ফুজারি আখ্যা নিয়ে আমরা রাস্তাঘাটে চলতে পারবো না, ঠিক কি না? সুন্নি জামাত পবিত্র জিনিস, এটা পবিত্র মানহাজ, এটা পবিত্র তরিকা, এটা রাসূলুল্লাহর ইশকের তরিকা। এই ইশকে ফানা হইয়া, এই ইশকে জীবন দিয়ে পৃথিবীর বড় বড় ওলিরা তারা দুনিয়াতে ইতিহাস রচনা করে গেছে, ঠিক কি না? আমাদেরকে বুঝতে হবে বাবাজি, পবিত্র সুন্নিয়ত অনেক বড় দামি একটি ইমানি মানহাজ, অনেক বড় দামি পবিত্র একটি ইমান। যা হোক, অনেক কথা,
প্রিয় উপস্থিতি, তো আল্লাহ রসুলের জীবনী আর বলবো না, আমি একটা আলোচনা রেখে আসছিলাম, ওখান থেকে শেষ করব। মায়ের পেটের ভিতরে সন্তান 4 মাস বয়সে আল্লাহ রুহু দেয়। কত মাস বয়সে? 4 মাস বয়সে। শুধু রুহু দেয় না, আরো 4টি জিনিস দেয়। একসাথে বলুন তো আল্লাহু আকবার। কয়টা জিনিস দেয়? 4টি। হ্যাঁ, লেবু হইলে অ্যাসিডিটি, মানে আমরা বক্তা তো, এই খাওয়ার তো পুরো টাইম। জুমার আগে খাইছি, মসজিদে যাওয়ার আগে খাইছি, আবার এখানে এসে খাইছি, মাঝখানে এই চা নাস্তা টাস্তা। এই জন্য লেবুর রস বেশি খেলে শেষে অ্যাসিডিটি হয়, গ্যাস্ট্রিকের সমস্যা। দেখ আলহামদুলিল্লাহ, আমার আদত হলো 2 বেলা খাওয়ার অভ্যাস। 2 বেলা খাই, দুপুর একবার আর রাত্রে বয়ানের আগে একবার, আর খাওয়া দাওয়া করি। আর সামথিং ওই চাটা এগুলো বেশি খাই। তো খুব মনোযোগ দিয়ে, মায়ের রেহেমের ভিতরে আল্লাহ যখন আমরা রুহু দিছি, তখন আমাদেরকে 4টি জিনিস আল্লাহ লিপিবদ্ধ করে দিচ্ছে।